প্রিয় বন্ধুগণ, সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান অশুভ কাজে ধরা পড়েছেন। জান্নাতুল বাকিতে খুফিয়া গুহাতে এমন কি করত যেই ভিডিওটি পুরো দুনিয়াতে হাহাকার মাচিয়ে দিয়েছে। ইসলামিক আইকনিক চ্যানেলের দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সৌদি শেহজাদার এমনই একটি রাজ খুলে সামনে এসেছে যা দেখে লোকেরা হতভম্ব হয়ে গিয়েছে। জান্নাতুল বাকির গোরকান্দ অর্থাৎ কবর খননকারী ব্যক্তি বাদশার এমন কিছু তথ্যকে সামনে নিয়ে এসেছে যা পুরো দুনিয়াতে হাহাকার মাচিয়ে দিয়েছে এবং মোহাম্মদ বিন সালমান এই ভিডিওটিকে ডিলিট করে দেওয়ার আপ্রাণ প্রচেষ্টা করছেন। এই জন্য আজকের এই ভিডিওটি খুবই তাড়াতাড়ি আপনি দেখুন এবং যতটা সম্ভব শেয়ার করে দিন, না হলে হয়তো এই ভিডিওটি আপনাদের সামনে আসার আগেই ডিলিট হয়ে যেতে পারে। ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি এখনই দেখে নিন যে আমাদের এই ইসলামিক আইকনিক চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রেখেছেন কিনা। যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখুন পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো চলুন প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুগণ, জান্নাতুল বাকির গোরকান্দ অর্থাৎ কবর খননকারী ব্যক্তি সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছে। তার কথা হলো এই যে বিগত কয়েক মাস আগে থেকে সৌদি শেহজাদা জান্নাতুল বাকিতে আসা একটু বেড়েই গিয়েছে। এই গোরকান্দ কিছু মাস পূর্বেই ডিউটিতে জয়েন করেছেন এবং তার কথা হলো, যখন থেকে আমি এই ডিউটিতে জয়েন করেছি তখন থেকে এক মাসে প্রায় কয়েকবারই মোহাম্মদ বিন সালমানকে জান্নাতুল বাকিতে আসতে দেখেছি। এই কথাটি এই জন্যই বেশি হয়রান করার মতো যে ওই কবর খননকারী ব্যক্তির কথা হলো তিনি মোহাম্মদ বিন সালমানকে বেশিরভাগ অর্ধেক রাতে জান্নাতুল বাকিতে আসতে দেখেছেন। যখন তিনি জান্নাতুল বাকিতে এরকমভাবে প্রায় মোহাম্মদ বিন সালমানকে আসতে দেখেন তখন তিনি মেন গেটে দাঁড়িয়ে থাকা চৌকিদারকে জিজ্ঞেস করতে বাধ্য হয়ে যান যে আসলে সৌদি শেহজাদা রাতের বেলাতে এখানে কেন আসেন। তখন ওই চৌকিদার বললেন, তুমি বেশি এই ব্যাপারে নাক গলাতে এসো না। কবর খননকারী ব্যক্তির কথা হলো সেই চৌকিদার আমার কথা শোনার পর অনেকটাই ঘাবড়ে গিয়েছিল। যখন আমি তাকে জবরদস্তি জিজ্ঞেস করতে লাগলাম এবং বললাম যে তুমি আমাকে বলো কেন এখানে সৌদি আরবের শেহজাদা রাতের বেলাতেই বেশি আসেন, তো সেই চৌকিদার বলতে লাগলেন যে দিনের বেলাতে এখানে অনেক মানুষের আনাগোনা এবং ভিড় হয়, যার কারণে তিনি রাতের বেলাতেই এখানে এসে থাকেন। সেই কবর খননকারী ব্যক্তি বলতে লাগলেন, আমাকে এই কথাটা শুনে একটু কেমন যেন লেগে গেল। এরপর আমি তাকে দ্বিতীয় প্রশ্ন করতে বাধ্য হলাম এবং বললাম, এখানে তার কোন আত্মীয় স্বজন বা রিশতেদার দাফন আছে যার কবর জিয়ারত করার জন্য তিনি রাতের বেলায় প্রায় মাসে 4 বার আসেন। চৌকিদার একটু রাগান্বিতভাবে আমাকে বলতে লাগলেন, তোমাকে তো বললাম এগুলো বড় বড় মানুষের কথা, তুমি এই ব্যাপারে নাক গলাতে এসো না। কিন্তু প্রিয় বন্ধুগণ, একদা এক সময় এমনই একটি হয়রান করার মতো ঘটনা আমার সামনে ঘটে গেল যেটি দেখে আমার হোশ উড়ে গিয়েছিল। কবর খননকারী ব্যক্তি বলছেন রাতের সময় ছিল এবং সেই কবর স্থানের চক্কর লাগিয়ে নিজের ঘরে যাবার কথাই ভাবছিল যে কিছুক্ষণ আরাম করে নিই, কিন্তু ঠিক তখনই তিনি সৌদি শেহজাদার গাড়ি কবর স্থানের সামনে বাইরে দাঁড়িয়ে দেখলেন এবং সেই কবর খননকারী ব্যক্তির প্রথম থেকেই তো মনে অনেক সন্দেহ ছিল যে সৌদি শেহজাদা আসলে রাতের বেলাতেই এখানে কেন আসে। সে দেখতে চাইছিল যে আসলে তিনি রাতের বেলায় কবরে এসে কি করেন, কেননা চৌকিদার ওই সময়টিতে কবর স্থানে কাউকে আসতে বা যেতে ইজাজত দিত না। কবর খননকারী ব্যক্তিটি একটু আড়াল হয়ে লুকিয়ে গেলেন। কিছুক্ষণ পরে সৌদি শেহজাদা একাই কবর স্থানের মধ্যে প্রবেশ করলেন এবং তার গার্ড কবর স্থানের বাইরে পাহারাদারি করতে লাগলেন। এই কথাটিও হয়রান করার মতো ছিল যে সৌদি শেহজাদা কখনো কোথাও একাই যেতেন না, তার 2 জন গার্ড তার সাথেই সব সময় উপস্থিত থাকতেন। যেমনি সৌদি শেহজাদা কবর স্থানের মধ্যে প্রবেশ করলেন, তিনি পুরো কবর স্থানের দিকে একবার নজর দিয়ে দূর দূর পর্যন্ত দেখে নিলেন এবং আস্তে আস্তে তিনি একটু একটু করে কবরের দিকে এগোতে শুরু করলেন এবং এরপর তিনি সেই কবরটির কাছেও চলে গেলেন এবং সেই কবরের পাশে বসে মাটি খুঁড়তে শুরু করলেন। এটা দেখে কবর খননকারী ব্যক্তি তো আরো হয়রান হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলেন যে আসলে তিনি কার কবরকে খনন করার চেষ্টা করছেন। যদি তার কোনো রিশতেদার এখানে দাফন হয়ে থাকে তাহলে সে তার কবরই বা কেন খনন করছে, আর এটা তো একটি খারাপ কাজ। কিন্তু প্রিয় বন্ধুগণ, এরপর যে দৃশ্যটি কবর খননকারী ব্যক্তি দেখলেন সেটি দেখার পর তার অন্তরাত্মা যেন আরো কেঁপে উঠল, কেননা যেই কবরটি তিনি খনন করছিলেন সেটি খনন করার পর তার ভিতরে তিনি চলে গিয়েছিলেন। এটা দেখার পর তো কবর খননকারীর চোখ খোলা কি খোলাই রয়ে গেল এবং তিনি মনে মনে আরো বেশি ভাবতে লাগলেন যে সৌদি শেহজাদা কবরের ভিতরে আসলে কি
কাজ করছেন এবং তিনি এইভাবে সেই পুরো দৃশ্যটিকে নিজের চোখেই দেখছিল। তার মধ্যে যেন এক অন্যরকম অনুভূতি কাজ করছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপর আচমকায় কবর খননকারী ব্যক্তি এমনটা মনে হলো যে কেউ যেন তার পেছন থেকে তাকে ধাওয়া করছে। তার তো জান বেরিয়ে গিয়েছিল, হয়তো কোনো চৌকিদার তাকে আবার দেখে নিল এবং এইবার তার আর কোনো মাফি নেই, অর্থাৎ সৌদি শেহজাদার হাতে তাকে ধরা পড়তে হবে। কেননা এর আগেও একজন কবর খননকারী এইভাবে রাতের বেলায় সৌদি শেহজাদাকে লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিল, যার কারণে সৌদি শেহজাদা তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল। এরপর থেকে কোনো কবর খননকারীর আর সাহস হয় না যে এইভাবে লুকিয়ে চুরিয়ে এই গোপন কাজটিকে দেখে। কিন্তু প্রিয় বন্ধুগণ, আজকে কবর খননকারী এই ব্যক্তি সেই ভুলটি আবার দোহরাতে যাচ্ছিল, যার কারণে সে তার মৃত্যুকে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিল এবং তিনি ভাবছিল যে তাকে হয়তো কেউ দেখে নিয়েছে এবং তার হাল সেই রকমই হবে যে রকম সেই লোকটির মৃত্যুদণ্ড বা ফাঁসি হয়েছিল। কিন্তু হঠাৎ সে তার পেছন দিকে একটি বেড়ালের আওয়াজ শুনতে পায়। এরপর তার বন্ধ হওয়া শ্বাস আবার ফিরে আসে। হয়তো কোনো বিড়াল তার পেছন দিকে দাঁড়িয়েছিল। সেই গোরকান্দ অর্থাৎ কবর খননকারী এটাই ভাবছিল যে সৌদি বাদশাহ সেই কবরের ভেতরে কেন গেল এবং সে সেখানে গিয়ে কী বা করছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই গোপন তথ্য রাজ জেনে আপনারও মাথা ঘুরে যাবে। আসলে সৌদি বাদশাহ এই কবরের ভেতরে কোন জঘন্যতম কাজ করত। কবর খননকারী গোরকান্দের কথা হলো, প্রায় আধ ঘন্টার পর সৌদি বাদশাহ কবর থেকে বাইরে এলো এবং তার কাপড় থেকে তিনি মাটিগুলো ঝেড়ে ফেলল এবং আবারও সেই মাটিগুলোকে কবরের উপরে চাপিয়ে কবরটিকে ঢেকে দিল এবং সেখান থেকে সে আবার গাড়ি দিয়ে তার মহলের দিকে ফিরে চলে গেল। প্রিয় বন্ধুগণ, সেই কবর খননকারী তো হয়রান হয়ে গিয়েছিল যে আসলে এই কবরের ভেতরে এমন কি আছে যেখানে ঘন্টার পর ঘন্টা বিনা অক্সিজেনে সৌদির বাদশাহ একদম তরুতাজা ও সতেজ হয়ে আছে, তার কোনো রকম কোনো অসুবিধাই হচ্ছে না। প্রিয় বন্ধুগণ, কবর খননকারী এরপর থেকে সেই কবরের আশেপাশেই বেশিরভাগ সময় কাটাতো এবং তার রাতের ঘুম যেন হারাম হয়ে গিয়েছিল। আসলে এই কবরের মধ্যে এমন কি আছে যেটা জানার জন্য সে উৎসুক হয়ে গিয়েছিল। কিছুদিন এইভাবে অতিবাহিত হওয়ার পর সৌদি শেহজাদা একটি কালো রঙের ব্যাগ হাতে নিয়ে আবারও সেই কবরের দিকে আসলো এবং সেই ব্যাগটিকে নিয়েই সেই কবরের মধ্যে আবারও প্রবেশ করলো। আর ঠিক সে সময় কবর খননকারী ব্যক্তিকে চৌকিদারটি দেখে নিয়েছিল। তার কাছে এসে তাকে বলতে লাগলো, তোমার লজ্জা শরম কিছুই নেই, তুমি লুকিয়ে চুরিয়ে এইসব দেখছো। আমি যদি মোহাম্মদ বিন সালমানকে তোমার ব্যাপারে বলে দিই তাহলে তোমার কি অবস্থা হবে, তুমি কি একটু অনুধাবন করেছো? এরপর এই কথা শোনার পর কবর খননকারী ব্যক্তিটি মাফ চাইতে লাগলো এবং বলতে লাগলো, এরপর থেকে আমি আর এরকম কখনোই করব না। সেই চৌকিদার কবর খননকারী ব্যক্তিকে সে কবর স্থান থেকে বের করে দিল এবং কবর খননকারী ব্যক্তিকে লাস্ট ওয়ার্নিং দিল যে তুমি যদি দ্বিতীয়বার এরকম কোনো কাজ করো এবং এই কবর স্থানের আশেপাশে যদি তোমাকে দেখতে পায় তাহলে তোমার আর কোনো নিস্তার থাকবে না। প্রিয় বন্ধুগণ, সেই কবর খননকারী ব্যক্তি বলতে লাগলো যে আমি আর এরকম কখনো করব না, আমাকে এইবারের মতো মাফ করে দিন। কিন্তু প্রিয় বন্ধুগণ, সত্যতা কি কোনোদিনে চেপে থাকে? সত্যতা তো বের হয়ে আসবে। সেই কবর খননকারী ব্যক্তি সেইখান থেকে পুলিশ স্টেশনে চলে যায় এবং সকল কথাবার্তাগুলো পুলিশ অফিসারের সামনে বয়ান করতে লাগে। পুলিশ অফিসার বলতে লাগলো, এটা কখনোই হতে পারে নাকি? সেই গোরকান্দকে অর্থাৎ কবর খননকারী ব্যক্তিকে পাগল বলে এবং সেখান থেকে বের করে দিল এবং বলল যে তোমার এই পাগল কথাকে আমরা বিশ্বাস করি না এবং সৌদি শেহজাদার উপরে এইভাবে মিথ্যা অপবাদ লাগানোর জন্য তোমাকে হাজতে ভরা হবে। সেই কবর খননকারী ব্যক্তি চিল্লাতে লাগলো যে আমার একবার কথাটা তো শুনুন। সেই কবর খননকারী ব্যক্তিটি আরও বলতে লাগলো, একবার কবরটি খনন করে তো দেখুন, আসলে সেই কবরের মধ্যে এমন কি আছে। যদি সেই কবরের মধ্যে আপনারা কিছুই না পান তাহলে আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব এবং আপনাদের সকল রকম শাস্তি আমি মেনে নেওয়ার জন্য প্রস্তুত আছি। সেখানে একজন সাহাবী উপস্থিত ছিল এবং সে এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। সেই সাহাবী বলতে লাগলো, আমাদেরকে একবার এই কবর খননকারীর কথার ব্যাপারে আমল করা দরকার এবং সেই কবরটিকে একবার খোঁড়া দরকার। কিন্তু পুলিশগুলো এই কথাগুলো কোনো মতেই শুনতে চাইছিল না। সাহাবী বলতে লাগলো, ইসলাম এমনই একটি ধর্ম যাতে ধনী গরিব বাদশাহ গোলাম কাউকে দেখা হয় না, সবার সাথে ইনসাফের বিচার করা হয়। যখন একজন হাসবে ওয়ালি ফাতেমা
নামী একজন মেয়ে চুরি করেছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কাটার আদেশ দিয়েছিলেন এবং সেখানে উপস্থিত থাকা সম্মানীয় ব্যক্তিরা বলেছিল যে এর উপর যদি আমল না করা হয়, অর্থাৎ তার যদি হাত না কাটা হয় তাহলে কি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি এর জায়গাতে আমার নিজের মেয়ে ফাতেমাও হতো তবুও আমি তার হাত কাটিয়ে দিতাম। যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের ব্যাপারে কোনো রকম নিজস্বতা টানতো না, তাহলে আমাদেরকেও এটা তাসদিক করা দরকার যে আসলে সেখানে কি আছে। কিন্তু ওই সাহাবীর কথা কেউ শুনেনি। ওই সাহাবী সোশ্যাল মিডিয়ার দ্বারাতে এই কথাটিকে সবার সামনে রাখতে আরম্ভ করলো এবং এরপরে সেখান থেকে গোপন তথ্যটি বেরিয়ে এলো যে সেই কবরের ভেতরে একটি গোপন সুড়ঙ্গ ছিল, যেখানে অক্সিজেনের সিলিন্ডারও ছিল এবং সেখানে গোপন পদ্ধতি অবলম্বন করে সোনার ছোট ছোট ব্লক বা বিস্কিট রাখা হতো, যেগুলো সৌদির কোনো এক পাহাড় থেকে বের করা হতো এবং গোপন পদ্ধতি অবলম্বন করে এই কবরের ভেতরে সেগুলোকে রাখার জন্য একটি জায়গা তৈরি করা হয়েছিল এবং এই কাজটি খুব গোপনভাবে করা হতো। কিন্তু এই খবর যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল তখন পুরো সৌদিতে তেহলকা বা বিস্ফোরক হওয়ার আগেই সৌদি শেহজাদা এই ভিডিওটিকে ডিলিট করে দিয়েছিল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখন প্রশ্ন হলো এই যে সৌদির এমন কোন পাহাড় আছে যেই এলাকা থেকে যেই পাহাড় থেকে সোনাগুলো বের করা হতো। প্রিয় বন্ধুগণ, কিছুদিন পূর্বে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে একজন ব্যক্তি সোনার পাহাড়ের হওয়ার নিশ্চয়তা করেছিল। সৌদি শেহজাদা সেই পাহাড় থেকে সোনাগুলো বের করে কবরের ভেতরে বানানো গোপন সুড়ঙ্গতে সেই সোনাগুলোকে রাখছিল, কেননা সৌদি সরকার এর মোতাবেক এই সোনার উপর কোনো হাকিমের কোনো হক নেই। এই জন্য এই কাজটিকে অত্যন্ত গোপনীয়তার সাথে করা হতো আর এটি একটি অত্যন্ত জঘন্যতম অন্যায়। কিন্তু এর পরেও সেই কবর খননকারী এবং সাহাবীকে মিথ্যা বলে সাব্যস্ত করে এবং তাদেরকে পাগল বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল। প্রিয় বন্ধুগণ, এটা ওই খবর ছিল যেটা সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করা হয়েছিল এবং এই খবরটি কতটা সত্য সেটা এখনও তাসদিক করা অত্যন্ত মুশকিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, কারণ এটি সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হয়েছে এবং এর ব্যাপারে এখন কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। প্রিয় বন্ধুগণ, এই ব্যাপারে কি আপনি এর আগে কোনো রকম কোনো কথা শুনেছেন বা সৌদি পাহাড় থেকে সোনা বের হয়েছে এরকম কোনো কথা কি আপনার জানা আছে? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন।